আসসালামাইকুম গাইস, আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের ঘেরটা দেখাবো, আমাদের ঘেরটা কত বড়। চলো, আজকে আমাদের জমিতে রোয়া হয়েছে, কালকে রুলে আমাদের রোয়াটা মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, এই একটুখানি বাকি আছে। চলো সামনে দেখাচ্ছি। আর সামনে সব রোয়া হয়ে গিয়েছে। আমাদের জমিটা মোট 10 বিঘা। সামনে দেখাচ্ছি, চলো। এটা আমাদের জায়গা, এই পাশে এটা পুকুর। এইটা, এগুলো আজকে সব রোয়া হয়ে গিয়েছে, শুধু কালকে ওইটা রুলে হয়ে যাবে। দেখেন, চলো আমরা এখন ধীরে পাড়তে সামনের দিকে যাই। এইখানটা দেখো একটা মাছ আছে, দেখো এখন ঘাই দিয়েছে, দেখা যাচ্ছে না, সব কথা বাদ দাও। চলো আমরা এখন মাথায় যাবো, মাথায় গিয়ে দেখা হচ্ছে। আমরা পুরো ঘেরের পুরো শেষ মাথায় যাবো, চলো। এই ঘেরটায় কটার সাথে বক ধরেছে জানেন গাইস? 12টা বক ধরেছি এই ঘেরটায়। আর কিসে করে বক ধরেছি সেই ফাঁদটাও তো আপনাদের দেখাবো, চলো। অনেকটা দূর, চলো শেষ মাথা যাওয়া অবধি আমরা অপেক্ষা করি। বাবা গো, আমার সামনে দাদা আছে, দাদার কাছে গিয়ে কথা বলবো, চলো। সামনে দাদা আছে, দাদার সাথে কথা বলবো, চলো। দাদা কি বলে সেটা সেটা দেখবো। এখানে সব রোয়া হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কি করো তুমি এখানে? এখানে কি হয়েছে এখানে? ও, ঠিক আছে, হ্যাঁ দাও। সো গাইস, দেখেছো ওটা আমাদের দাদা হয়। দাদা ঘেরের পাশে যে ঘাস ছিল সেই ঘাসগুলো কাটছে, ওইখানে মাটি দিয়ে পূরণ করবে, কারণ ওইখানটা ধসে গিয়েছে। ওইখানটা মাটি না দিলে যখন পানি ভর্তি করবে ওই জায়গাটা ধসে যাবে এবং পানি সব ভর্তি হয়ে যাবে। গাইস, শুধু এইখানটায় 2টো বাঘ ধরেছে, এইখানটায়, এই যে এইখানটায়। চলো আমরা শেষ মাথায় চলে এসেছি, এই যে হচ্ছে শেষ মাথা। আর আমরা সেই ওইখানটায় ভিডিও করছিলাম, সেই ওইখান থেকে। গাইস চলো আমরা এখন আবার ফিরে যাই, সন্ধে হয়ে গেছে, মগরিবের নামাজ পড়তে হবে। চলো। এইখানটা অনেক কষ্ট করতে হয়েছে, এইখানটায় পানি ধরানোর জন্য। এই জায়গাটা পুরো নিচ আর উপরে পুরো উঁচু, বুঝতে পেরেছেন গাইস? এখন এই জায়গাটা মাটি ফেলে বাদ দিন। চলো আমরা এখন ঘরে যাই, ঘরে গিয়ে কোথাও হবে।
কারণ সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের এখন আজান দেবে, নামাজ পড়তে যেতে হবে।